অ্যান্টার্কটিকার কাছে বরফে ঢাকা জনশূন্য আগ্নেয়গিরিময় দ্বীপগুলোর ওপরও পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্কের কোপ। ওইসব দ্বীপে বসবাস কেবল পেঙ্গুইনের। তারপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেসব দ্বীপের উপর 10% শুল্ক বসিয়েছেন। অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপ পৃথিবীর অন্যতম প্রত্যন্ত অঞ্চল। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে সেখানে পৌঁছাতে নৌকায় করে 2 সপ্তাহ সময় লাগে। ধারণা করা হয় একদম জনশূন্য এই দ্বীপে মানুষের শেষ পা পড়েছিল প্রায় 1 দশক আগে। তবু যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রকাশিত নতুন শুল্কের তালিকায় দেশ হিসেবে জায়গা পেয়েছে হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ বৃহস্পতিবার এ বিষয়ে বলেন, পৃথিবীর কোনো জায়গা নিরাপদ নয়। হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ ছাড়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের বাইরে আরও কিছু অঞ্চল যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের তালিকায় আলাদা করে স্থান পেয়েছে, যেগুলোর উপর 10% শুল্ক বসানো হবে। অস্ট্রেলিয়ার এসব দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চল সরাসরি স্বায়ত্তশাসিত নয়, তবে কেন্দ্রীয় সরকারের সাথে বিশেষ প্রশাসনিক সম্পর্ক রয়েছে। শুল্ক তালিকায় থাকা অন্যান্য দ্বীপের মধ্যে কোকোস দ্বীপপুঞ্জ, ক্রিসমাস দ্বীপ ও নরফোক দ্বীপও রয়েছে। নরফোক দ্বীপটি সিডনি থেকে 1600 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। সেখানে মাত্র 2188 জন মানুষের বাস। 2023 সালে যুক্তরাষ্ট্রে $6,55,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে নরফোক দ্বীপ। এর মধ্যে $4,13,000 মার্কিন ডলারের চামড়ার জুতা ছিল প্রধান রপ্তানি পণ্য। এর তথ্য দিয়েছে অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি। তবে নরফোক দ্বীপের প্রশাসক জর্জ প্ল্যাঙ্ক এর তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দ্য গার্ডিয়ানকে বলেন, নরফোক দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রে কোনো পণ্য রপ্তানি করা অথবা এ দ্বীপে আমদানি করা কোনো পণ্যের উপর শুল্ক বাধার কথা জানা নেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, নরফোক দ্বীপের উপর 39% শুল্ক আরোপ হয়েছে। দ্বীপটির প্রতি সম্মান রেখে বলছি, এটি কি সত্যি যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতির প্রতিযোগী? এতে বোঝা যায় আসলে পৃথিবীর কোনো জায়গা নিরাপদ নয়। হার্ড দ্বীপ ও ম্যাকডোনাল্ড দ্বীপের রপ্তানির তথ্য দ্বন্দ্ব জায়গায়। এসব দ্বীপে একটি মাছ ধরার এলাকা থাকলেও কোনো স্থাপনা বা জনবসতি নেই। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।